যখন নাকি মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে ঊর্ধ্ব গগনে যখন চলে গেলেন, এরপরে আপনার নাম শুনছেন আরশ, কুরসি, লৌহ, কলম। শুনেন নাই? জিব্রাইলকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিব্রাইল, একটা শব্দ শোনা যায়, এই শব্দটা কিসের? বোঝা যায় লেখনির মতন শব্দ আমার কানে আসতেছে। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জিব্রাইল বলে, নবী গো, ওইটা হলো কলমের শব্দ। আল্লাহ যেটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছে। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আল্লাহ সৃষ্টি করে, সর্বপ্রথম সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কালামু উকতুব, হে কালাম লেখো। এমনি কলম ডাক দেয়া কয়, মা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামত পর্যন্ত যত মাখলুক পৃথিবীতে আসবে সমস্ত মাখলুকের তাকদীর লেখো। জোরে কোন আল্লাহু আকবার। ফাজাফাল কালাম, হঠাৎ করে কালামের এই কলমের কালি শেষ হয়ে গেল। আল্লাহর অর্ডার শেষ, আর লেখা হবে না। মানে হলো কিয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে সমস্ত মাখলুকের তাকদীর লেখা হয়ে গেছে। এ ভাইরা, এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আবার যখন ফিরে আসলেন, যখন নাকি মেরাজ থেকে আসলেন, তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই হাদিসটা বলেছিলেন যা কোরআনে, যা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ওই কলমের কসম খায়া আল্লাহ বলতেছে, জোরে কোন আল্লাহু আকবার। কলম গুরুত্বপূর্ণ নাকি না? হ্যাঁ, 5 টাকার একটা কলম দিয়ে একটা মানুষের ফাঁসিতে ঝুলাইতে পারে। এই 5 টাকার একটা কলমের দস্তখতে আবার একটা মানুষের ফাঁসি কাষ্ট থেকে নামাইতেও পারে। ঠিক না বেঠিক? এই কলম দিয়ে আবার লাখ লাখ টাকা দুর্নীতিও করতে পারে। ঠিক কিনা জোরে কোন? এই কলমের একটা দস্তখতের মাধ্যমে একটা নির্দোষ মানুষকে দোষী বানায় দেয়, আর একটা দোষী মানুষকে নির্দোষ বানায় দেয়। ঠিক কিনা জোরে কোন? 5 টাকার একটা কলমের দাম আছে নাই? আরো জোরে কোন? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমের কসমও করলাম। ও বাইরে আমার, বন্ধুরা আমার, ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি ওই কলমের কসম খাইলাম 2 নম্বর। 3 নম্বর হলো মা ইয়াসতুরুন, ওই কলমে যা লেখছে তার কসম খাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। কটা কসম খাইছে আল্লাহ? আরো জোরে কোন? 3টা কসম খাইছে লাগাতার, 3টা। মা ইয়াসতুরুন, ওই কলমের কসম খাইলাম, কলমে যা লেখছে তারও কসম খাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। অগণবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা কসম খাওয়ার পরে বলতেছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার প্রভুর অনুগ্রহে আপনি পাগল নয়, আপনার প্রভুর অনুগ্রহে আপনি উম্মাদ নয়। ওগো নবীজি, আপনাকে যারা পাগল বলে তারা হলো পাগলের দল, পাগলের গোষ্ঠী। আপনি কখনো পাগল নয়। আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি পাগল নয়। জোরে কোন না আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দেয়া বলে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি, আপনি তাদের কথা একটু মন ক্ষুণ্ণ হয়েছেন, একটু বেজার হয়েছেন, কষ্ট পেয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কষ্টের বদৌলতে অসংখ্য অগণিত নিয়ামত আর যা পুরস্কার আমি আপনার জন্য রাখছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা টাইটেল দিয়েছে আমাদের নবীকে। টাইটেলটা কি? তা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম,
আপনি মহান চরিত্রের অধিকারী। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি মহান চরিত্রের অধিকারী। কে ঘোষণা দিয়েছে? আরো জোরে কন। আল্লাহ ঘোষণা দিয়েছে, কারণ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দাওয়াত বন্ধ থাকবো না চলবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, কালিমার দাওয়াত বন্ধ নয়, চলমান থাকতে হবে। অগণবীজি কালিমার দাওয়াত প্রসার করুন, আপনি চালিয়ে দেন। কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের মালিক, ঠিক কিনা জুরে কোন? আবু বকর তো কোনো মুসলমান হন নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর অনেক ভালোবাসতো, সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার আগেও বন্ধুরূপে গ্রহণ করছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত প্রচার করতেছেন, 360 মূর্তির পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রব মানতে হবে, এইটার ঘোষণা তখন দিতেছেন, তখন মক্কা নগরীর বড় বড় লিডাররা আবু বকররে কয়, ও আবু বকর, তোমার বন্ধু তো পাগল হয়ে গেছি গা। নাউজুবিল্লাহ বলেন না। বলে কি হয়েছে? বলে তোমার যে বন্ধু এত মহব্বত করো আর মায়া করো, তোমার বন্ধু বলতেছে যে আমরা যে বাপ দাদার ধর্ম পালন করতেছি, এই বাপ দাদার ধর্ম হচ্ছে বাতিল ধর্ম, এই ধর্ম পালন করা যাবে না, কারণ তোমার বন্ধু তো আমাদের বাপ দাদার ধর্মের উপর আঘাত আনছে, এখন কি করা যায় বলো? আবু বকর বলেন, ঠিকই বলছো, আমার বন্ধু কি ঠিকই বলেছে? বলে হ্যাঁ, একটু যায় জিজ্ঞাসা করে দেখো। জোরে কন্যা আল্লাহু আকবার। তখনই কি আবু বকর মুসলমান হয়েছে? আরো যখন হয়েছে? হয় নাই। আবু বকর কয়, তোমাদের কথা মানবো না, তবে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে না জিজ্ঞাসা করছি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুটার আগে জিজ্ঞাসা করে দেখি। তখন আবু বকর অনেক বড় ব্যবসায়িক ছিলেন, মক্কা নগরীতে অনেক সম্পদওয়ালা ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলে, ওগো মুহাম্মদ, আমার বন্ধু, মক্কা নগরীর বড় বড় লিডাররা তারা কি বলে, কানাঘুষা করে, আপনারা কি আমাদের বাপদাদার ধর্মকে গালি দিচ্ছেন? আপনারা কি আমাদের বাপদাদার ধর্মকে বাতিল ধর্ম বলতেছেন? আমাদের বাপদাদার ধর্ম যেইগুলা আমরা মানি, এইটার মানা যাবে না। আপনি এক কালিমার দাওয়াত নিয়ে আসছেন, আপনারা কি শ্রেষ্ঠ নবী, আপনারা কি সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেছেন? আল্লাহ নাকি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানায়া কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন। কারণ বন্ধু তো, ঠিক কিনা জোরে কোন? একটা সাহস, তাকে মুচকি হাসি দিয়া বলেন, আবু বকর, আমি যেগুলা বলতেছি এইগুলা বলাতে লোকেরা আমাকে পাগল বলে, আমিও এক কালিমার দাওয়াত দিতেছি, আমি তোমাকেও এই মুহূর্তে কালিমার দাওয়াত দেই, তুমি গ্রহণ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয়, শুনেন, আপনি আমার বন্ধু, যেই কালিমার দাওয়াত দিতেছেন, আমি দলিল ছাড়া কোনো কালিমা গ্রহণ করতে পারবো না। আপনারা যে আল্লাহ মক্কা নগরীতে এত ধনী ধনী লোক থাকতে, মক্কা নগরীতে এত বড় বড় লোক থাকতে, এত বড় লিডার থাকতে, আপনি একজন ইয়েতিম ছিলেন, আর আস্তে আস্তে করে বড় হইছেন, এরপরে আল্লাহ আপনার নবুতি দিলাইছে, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইয়া আখেরি নবী বানাইয়া পাঠাইছে। আমার একটু আপনি দলিল দিন। মাদ দালিলু আলামা তাদদাই। জুরে কন্না আল্লাহু আকবার। এ মুহাম্মদ, মাদ দালিলু আলামা তাদদাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখেরি নবী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহর নবী বলেন, নানা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আবু বকর রে, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নিয়ে নবুয়ত নিয়ে আসবে না, আমি হইলাম শ্রেষ্ঠ নবী। এমনি আবু বকর ডাক দে বলে, মাদ্দালিলু আলামাত তাদাই। এ মুহাম্মদ, আমার কাছে একটু দলিল দাও দেখি, দলিল ছাড়া তো আমি গ্রহণ করতে পারবো না। এ মুহাম্মদ,
তুমি একটু দলিল আমার কাছে পেশ করে দাও, যে দলিলের দ্বারা আমি বুঝতে পারবো তুমি শেষ রাসূল, যে দলিলের দ্বারা বুঝতে পারবো তোমাকে আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, যে দলিলের দ্বারা বুঝতে পারবো আদম নবীকে আল্লাহ যেইভাবে নবী বানায় বানাইছে, মুসা নবীকে আল্লাহ যেইভাবে বানাইছে, ঈসা নবীকে আল্লাহ যেইভাবে বানাইছে, ইব্রাহিম নবীকে আল্লাহ যেইভাবে বানাইছে, তোমারও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শেষ নবী বানায় পাঠাইছে। একটু দলিলটা আমার কাছে দাও, দলিল দেওয়ার পরে আমি গ্রহণ করব, না হয় গ্রহণ করব না। জুড়ে কোন না আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কি দলিল দিবেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া বলেন, আবু বকর রে তুমি কি দলিল চাও? ও আবু বকর, আজ থেকে অনেক দিন আগে তুমি যখন শাম দেশের মধ্যে ব্যবসার জন্য চলে গিয়েছিলে রে আবু বকর, ওই শাম দেশে যাওয়ার পরে তুমি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্নটাই হলো আমি মুহাম্মদ নবী হওয়ার সবচেয়ে বড় দলিল। আবু বকর দে তখন বড় বড় গলা মারতেছিল, মাথাটা নামাই লিছে, জুড়ে কন্যা আল্লাহু আকবার। কয় আমি অনেক দিন আগে আমি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম, স্বপন আমি সেই দেশের মধ্যে থেকে দেখছিলাম, আজ পর্যন্ত আমি ছাড়া আর কেউ স্বপনের কথা জানে না, মুহাম্মদ জানলো কেমনে? আপনি আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে, আরো জুড়ে। কয় মুহাম্মদ জানলো কেমনে রে? আমি যে শাম দেশে এত বছর আগে একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা মুহাম্মদ জানলো কেমনে? আজ পর্যন্ত আমার ঘরের কাউকে আমি বলি নাই। সুবহানাল্লাহ বলেন না। কাউকে যদি বলতাম একজনের মাধ্যমে চলে আসতো। আমাদের তো একটা অভ্যাস, ভাই একটা কথা কই, বলো এই কথাটা কারো কইও না। কয় ঠিক আছে, যাই এই স্টলের মধ্যে মাটি দেয়, ঠিক না বেটি? কইও না, এগে আরো বেশি কয়, ঠিক না? আমাদের অভ্যাস, আমানত রাখতে পারে না জিনিসটা, এটা কিন্তু একটা আমানত। জিনিসটা যদিও খারাপ কিন্তু আমানত। হ্যাঁ বলতে পারেন, যদি দেখেন তার এই কথার দ্বারা আরো কয়েকটা মানুষের ক্ষতি হবে, তখন আপনি বলতে পারেন, কিন্তু যার ক্ষতি হবে তাকে বলে এই লোকটার থেকে বাইচে দেখো, ঠিক না বেটি? রাসূলের আদর্শ এত সুন্দর আদর্শ, জোরে কোন আল্লাহু আকবার। আমি তো আমার এই স্বপ্নটা আজ পর্যন্ত কাউকে বলি নাই। মুহাম্মদ কিভাবে এত বছর পরে আমার এই স্বপ্নের কথাটা স্মরণ করায় দিল, অথচ আমি নিজেই স্বপ্নটা ভুলে গেছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন, আবু বকর কি হয়েছে? স্বপ্ন দেখো নাই? এই স্বপ্নটাতে দেখছো, এই স্বপ্নটাই হলো আমি যে নবী হয়ে আসব, এইটাই হলো স্বপ্নটাই হলো সবচেয়ে বড় দলিল। আর কিসের দলিল দিব তোমারে? স্বপ্নটা শুনতেন নি? শুনবেন? বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য যখন শাম দেশে গেছেন, সুদূর শাম দেশে যাওয়ার পরে হঠাৎ কইরা রাত্রির বেলায় ঘুমানোর পর হঠাৎ কইরা স্বপ্নে দেখে আকাশের মধ্যে সুন্দর একটা বড় চাঁদ উদয় হইছে। আল্লাহু আকবার বলেন। এই আকাশের চাঁদ আকাশে উদয় হওয়ার পরে আবু বকর যখন আকাশের চাঁদের দিকে তাকাইছে, কই এত বড় একটা চাঁদ উদয় হইছে, এত সুন্দর লাগে, সারাটা পৃথিবীকে আলোকিত করে ফেলেছে। হঠাৎ করে তাকায় দেখে আকাশের চাঁদ আর আকাশের মধ্যে থাকতেছে না, আস্তে আস্তে করে জমিনের দিকে সে আগমন করতেছে। আর জোরে কোন। আবু বকর যখন আকাশ চাঁদের দিকে তাকাই দিছে, কয় হায়রে, এত বড় চাঁদটা যদি কোন ঘরের মধ্যে পড়ে, মানুষের উপরে পড়ে, সব শেষ, ঠিক কিনা? জোরে কোন। জমিনের দিকে যখন এইভাবে আগমন করতেছে, হঠাৎ কইরা দেখা যায় জমিনে আগমন করার আগেই কে যেন আকাশ এই চাঁদটাকে বাড়ি মেরে একবারে খণ্ড বিখণ্ড টুকরা টুকরা করে ফেলেছে। শাম দেশ থেকে স্বপন দেখতেছে, স্বপন দেখে কিন্তু মদিনা মক্কাতুল মুকাররমায় এই চাঁদটা উদয় হইয়া জমিনে পড়তেছে। আল্লাহু আকবার বলেন।
কাহিনী আমাদের মক্কানগরী শেষ, যেখানে পড়বো চারটা শেষ। এই চারটা যখন আস্তে আস্তে করে নামতে শুরু করছে, হঠাৎ করে দেখে কে যেন বাড়ি দিয়া চারটারে খণ্ড বিখণ্ড করে লিছে। খণ্ড বিখণ্ড করার পরে দেখা যায় আকাশেতে প্লেন উড়ে, উড়োজাহাজ উড়ে, আকাশের মধ্যে যেভাবে ফাঁকি উড়ে, এইভাবে উইরা উইরা মক্কানগরীর প্রত্যেকটা গড়ে গড়ের দরওয়াজা জানালা দিয়া প্রবেশ করতেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর ওই স্বপ্নটা শাম দেশের মধ্যে দেখি, শাম দেশের মধ্যে ঘুমায়া ঘুমায়া যখন দেখে এই চাঁদের খণ্ড বিখণ্ড গোলা মক্কা নগরের প্রত্যেকের ঘরে ঘরে ঘরের ঘরে ঘরের দরওয়াজায় জানালা দিয়া প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ কইরা তো চাঁদটা তো আকাশ শূন্য হয়ে গেল, আকাশটা চাঁদ শূন্য হয়ে গেল, আর তো চাঁদ আকাশের মধ্যে দেখা যায় না, কিন্তু খণ্ড বিখণ্ড নাই, প্রত্যেকটা ঘরের দরওয়াজা জানালা দিয়া দেখা যায় ওই আকাশের চাঁদটা, আকাশের চাঁদের খণ্ড বিখণ্ড গুলা ঢুকে বেড়েছে। কিন্তু আবু বকর তাকায়া দেখে আবু বকরের ঘরের মধ্যে কোনো চাঁদের খণ্ড ঢুকে নাই, সবার ঘরে ঢুকছে, কিন্তু আমার ঘরে ঢুকলো না। কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না। লক্ষ্য করুন, আবু বকর আবার আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকানোর পরে আবার দেখা যায় আর একটা চাঁদ আকাশের মধ্যে উদয় হয়েছে। ওই চাঁদটা যখন আবার উদয় হয়েছে, আবু বকর আবার দেখা যায় ওই চাঁদটা আকাশের মধ্যে রয় নাই, আকাশ থেকে আস্তে আস্তে করে দেখা যায় জমিনের দিকে আবার আগমন করতেছে। আবু বকর মনে মনে ধারণা করে, মনে হয় গো ওই চাঁদটা আবার খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মনে হয় টুকরা টুকরা হয়ে যাবে। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু না, ধারণার উল্টা কাজ করেছে। আকাশ থেকে ওই চাঁদটা যখন নামতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে দেখা যায় মক্কা নগরীর অলিতে গুলিতে ওই চাঁদটা ঘুরতেছে, কিন্তু খণ্ড বিখণ্ড হয় নাই, টুকরা টুকরা হয় নাই, এমনি ঘুরতেছে ঘুরতেছে, কারো ঘরে প্রবেশ করে না। এমনি বাইরে আমার, বন্ধুরা আমার, আবু বকর তাকে দেখে, আবু বকর তার ঘরের মধ্যে আছে, দরজাটা ওপেন করা আছে, মক্কা নগরীর কারো ঘরের মধ্যে প্রবেশ করে নাই, আবু জেহেলের ঘরের মধ্যে প্রবেশ করে নাই, উতবার ঘরের মধ্যে প্রবেশ করে নাই, সাইবার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, আবু সুফিয়ানের ঘরের মধ্যেও প্রবেশ করে নাই, কোন ঘরের মধ্যে প্রবেশ করে নাই। ওই চারটা সারা মক্কা নগরী থেকে ঘুরতে ঘুরতে আবু বকরের ঘরে পরিপূর্ণ চারটা প্রবেশ করেছে। চারটা পরিপূর্ণভাবে আবু বকরের ঘরে প্রবেশ করছে। চারটা হুবহু নাকি টুকরা? আরো জোরে কোন? পরিপূর্ণ চাঁদ। আবু বকর করে ওই স্বপ্নটা দেখার পরে শাম দেশের মধ্যে ঘুমিয়েছিল, মনে করেছে সে তো মক্কা নগরীতে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি দেখা যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখা যায় আবু বকর শাম দেশে। সকাল যখন হয়ে গেল, এমনি গণ্যমান্য কিছু লোকের কাছে দেখা সাক্ষাৎ করে, এমনি লোকের সাথে সাক্ষাৎ করিয়া বলতেছে, বাইরে রে ও শাম দেশের লোকেরা, তোমাদের শাম দেশে কোনো রাহেব আছেনি, কোনো কিতাবে আলেম আছেনি? কয় কি করবা? আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যাটা আমি জানতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমরা একটা মাসালা শিখিলাই, আমরা একটা নিয়ম কানুন শিখিলাই। কেউ যদি কোনো স্বপ্ন দেখেন, কারো কাছে বলবেন না, একমাত্র জাননেওয়ালা ইমাম সাহেব আছে, কাছে বলবেন, ইমাম সাহেব একটা স্বপ্ন দেখছিলাম, বলি। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে একটু মা বাবা ভাই বোন যারা আছে, বাজারে গিয়া একবার স্টলের মধ্যে বইয়া হয়, আজকে এই স্বপ্ন দেখছি, এর কপালে জাডার বাড়ি থাকে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, স্বপ্ন দেখার পরে কারো কাছে বলার পরে স্বপ্নের ব্যাখ্যাটা যেটা দিব এটি তার উপর পড়ব। এজন্য স্বপ্ন কারো কাছে বলতে নাই। স্বপ্ন হয় তিন প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন? একটা রহমানি, আর একটা হলো খেয়ালি, আর একটা হলো শয়তানি।
রহমানি হলো আল্লাহর পক্ষ থেকে যেটা দেখা হয়। কেয়ালি হইল সারাটা ফিরোজপুর ঘুরছেন, রাত্রিবেলা ঘুমাইছেন, দেখেন আপনি গ্যাস ফিল্ডে গেছেন, এই জায়গায় সেই জায়গায় গেছেন, এটা কেয়ালি। একটা হইলো শয়তানি, শয়তানের না বিভিন্ন রকমের রুফুসি সুরুসেন না আপনার সামনে দেখাই দিলিব, ঠিক কিনা জোরে কোন। ফজরের পরে দেখা যায় কিরি নামাজ পড়তাম, গোসলের প্রয়োজন ওই জায়গা, ঠিক কিনা জোরে কোন। এরপরে দেখা যায় আরো নাচ গান, এই কি যে নাচ গান শুনছে রে আজকে আপনার যে জায়গার যত মানুষ আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ফিরোজপুরের মানুষ কি অতটুকু জানি না, তবে আরও বেশি মানুষ মনে হয় আছেন। কারণ গান যদি হইতো কি মনে করেন, হ্যাঁ স্বামী আমার ভালোই ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল দাদি গরি গো, শয়তানের মাস্টুনি, ঠিক কিনা জোরে কোন। এক জায়গায় যাইতেছি দেখি দুই বাচ্চা খেলতেছে আর একটা গান করতেছে, একটা ওই তোর হইছে না, আমি কই এটা কয়, আমি কই, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, শোনার ফলে কয় এই উনি যাও, এটা কি দা, কয় এটা টিকটক, আমি টিকটক কি দা, কয় এটা গান আম্মার টিকটকের মধ্যে শুনছি। কার টিকটকে? আম্মার টিকটকে শুনছে। তাহলে বোঝা গেল বাচ্চারে নিয়ে টিকটক করলে বাচ্চা খারাপ হইব না ভালো হইব? কয় মানসা বুঝুর দোয়া করবেন, আমার ঘরে একটা বাচ্চা হইতো, সারা রাত দেখা যায় সিডি দেখে, সারা রাত টিকটক দেখে, দেখে ইয়া আবার ভালো সন্তানের আশা করে, ঠিক কিনা জোরে কোন। রাগ করছেন নাকি? আবার বিদেশ স্বামী দেখলে কয় আমার ফার্সের ঘরের মধ্যে ওয়াইফাই আইছে, আমার ঘরে দেয় না ভাল লাগা, ঠিক না বেঠিক? হুদাহুদি দেখা যায় স্বামী ফোন দিলে পরে রিসিভ করে না, কয় নেটে হয় না, কয় কেন ভাইব, কয় যে ওয়াইফাই লাইনটা নিলে দিতে হয় নিব, ঠিক কিনা জোরে কোন। আসেনি রকম ফিরোজপুরে মানুষ মনে হয় বহুত বালা, ওয়াইফাই নাই মনে হয়, ঠিক না? নবীর আদর্শ নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো কিছু নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা জোরে কোন। আল্লাহু আকবার। আবু বকর শাম দেশের মানুষদেরকে বলতেছে, তোমাদের দেশে কি কিতাবি কোনো আলেম আছে? কয় হ্যাঁ, একজন লোক আছে, অনেক পুরান আলেম, সে তাওরীত, জবুর, ইনজিল সব কিতাব পারে, সব কিতাব পড়তে জানে, এমনকি স্বপনের পরিপূর্ণ ব্যাখ্যা দিতেও জানে, ঠিক না বেঠিক? এমনি দেখা যায়, কয় আমার নিয়ে চলো, আবু বকরে নিয়ে চলছে, তোমরা একটু বাইরে দাঁড়াও, আমি ওনার স্বপনের কথাটা গিয়া বলি, সুবহানাল্লাহ কোন। আবু বকর সুন্দর করে বৈশা মুসাফা কইরা যেই মুহূর্তের মধ্যে স্বপনের কথাটা বলছে, এমনি যার স্বপনের কথা বলছে তার তো দাড়ি এই লম্বা দাড়ি, কারণ সে তো একটা ধর্মের একজন গুরু, কিতাবি একজন আলেম। এমনি ডাক দেয়া কয়, তোমার বাড়ি কি মক্কা নগরীতে? একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয় আমার বাড়ি কোথায়? আমি বললাম না। হে বললো কেন আমার বাড়ি মক্কা নগরীতে? সুবহানাল্লাহ বলেন না। কয় তোমার বাবার নাম কি? আবু কুহাফা। কয় মারিলি সিরি, বাবার নাম কেমনে জানে? মক্কা নগরীতে, বাসায় কোবা বুঝিলিছে, ঠিক না বেঠিক? হুজুরে কথা কইলে বুঝিলি, হুজুর নেত্রকোনার মানুষ, ঠিক না বেঠিক? বাসায় কোবা বুঝিলিছে, কিন্তু আমার বাবার নাম দে আবু কুহাফা, এটা জানলো কেমনে? কয় তুমি আবু কুহাফার ছেলে আবু বকর। কয় সুবহানাল্লাহ, আপনি কিভাবে জানেন? আল্লাহু আকবার বলেন। না বন্ধুরা শুনুন, আবু বকর ওই লোকটাকে ধরিয়া এমনি ডাক দিয়া বলে, আপনি কিভাবে জানেন? আমার দেশের নাম বললেন, আমার বাবার নাম বললেন, আমার নামও বললেন, মাত্র স্বপনের কথাটা বললাম। এইভাবে আমি স্বপন দেখেছি, প্রথম 4টা খণ্ড বিখণ্ড হইয়া মক্কা নগরীর অলিতে গলিতে সকলের ঘরে প্রবেশ করেছে। দ্বিতীয় 4টা অলিতে গলিতে যায় নাই, কারো ঘরে প্রবেশ করে নাই, পরিপূর্ণ 4টা আমার ঘরে প্রবেশ করেছে। এমনি দেখা যায় আপনি এই কথা বলার সাথে সাথে আমার নাম বললেন, আমার বাবার নাম বললেন, আমার দেশের নামও বলে দিলেন। ভাই এইভাবে কেমনে এত সুন্দর করে আমার ওই ডিটেলস গুলা বলে দিলেন? রাহেবের একটু বলে দাও না। এমনি ওই লোকটা ডাক দেখো, আবু বকর রে, তোর মতন এত ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে কেউ নাই।
রে আবু বকর, এই যে আমি কিতাব মেলে বসে আছি, আমি এতদিন অপেক্ষা করতেছি, ওই কিতাবের মধ্যে তোমার স্বপনের কথাটা উল্লেখ করা আছে। আবু বকর রে, ওই কিতাবের মধ্যে তোমার নাম উল্লেখ আছে, ওই কিতাবের মধ্যে তোমার বাবার নাম উল্লেখ আছে, ওই কিতাবের মধ্যে তোমার দেশের নাম উল্লেখ আছে। এ আবু বকর, ওই কিতাবের মধ্যে তুমি স্বপনটা দেখবে ওইটা উল্লেখ করা রয়েছে, শাম দেশের মধ্যে আইসা দেখবে এটা উল্লেখ করা আছে। কিন্তু মহান আল্লাহর কাছে আমি সব সময় রুনারি করতাম, আল্লাহ গো, ও গো আল্লাহ, ওই স্বপ্নের ব্যাখ্যাটা না দেওয়া পর্যন্ত আমাকে আল্লাহ পৃথিবী থেকে উঠাইও না। ও গো আল্লাহ, আমি ওই স্বপ্নের ব্যাখ্যাটা যেন দিয়ে যাইতে পারি, তাহলে আমার সার্থক হয়ে যাবে। আমি জানি যেই স্বপ্নের ব্যাখ্যাটা দিব তারে আমি জীবনে কোনোদিন দেখতে পারবো না, তার সংস্পর্শে কোনোদিন যাইতেও পারবো না, তার চেহারাটাও কোনোদিন দেখতে পারবো না। তার চেহারাটা কেমন হবে, কেমন উজ্জ্বল হবে, কেমন উজ্জ্বল হবে, কত সুন্দর হবে, সবগুলা আল্লাহ ওই কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আবু বকর রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারাটা আল্লাহ ওই কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আবু বকর বলতেছে, আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। ওই লোকটা ডাক দেখো, জানিস নি এ আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখবা কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, ওই কিতাবের মধ্যে ওই স্বপ্নের ব্যাখ্যাটাও উল্লেখ করা আছে, নাও তোমার ব্যাখ্যা। এমনি আবু বকর কয়, আমার ব্যাখ্যা দিয়া তুমি শান্ত করে দাও। এমনি ডাক দেব, প্রথম যে তুমি আকাশের মধ্যে চারটা দেখেছো, ওই চারটা আকাশের মধ্যে থাকে নাই, আকাশ থেকে সুন্দর করে নাইমা খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে যায়, মক্কা নগরীর প্রত্যেকের ঘরে দরওয়াজা জানালা দিয়া প্রবেশ করে। এর মানে হলো তোমাদের মক্কা নগরীতে এমন একজন লোকের আবির্ভাব হবে, মনে হয় উনি জন্মগ্রহণ করে ফেলেছে, কিন্তু এখনো মনে হয় ওই দায়িত্বটা হয় নাই। এমন একজন লোকের আবির্ভাব হবে, ওই লোকের কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কন্যা আল্লাহু আকবার। এ আবু বকর, ওই লোকটার নাম পর্যন্ত লেখা আছে আহমদ হবে, ওই লোকের নামটা পর্যন্ত লেখা আছে আবির্ভাব হবে। আর ওই লোকের কথাটা আস্তে আস্তে করে মক্কা নগরীর প্রত্যেকের ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছে যাবে, প্রত্যেকের ঘর থেকে একজন দুইজন করে মুসলমান হয়ে যাবে, তার ধর্ম গ্রহণ করবে। 2 নম্বর হলো, তুমি যখন 2 নম্বর চাঁদটা দেখেছ, 2 নম্বর চাঁদ দেখার পরে প্রত্যেক এই 4টা আকাশ থেকে নামার পরে মক্কা নগরীতে আর কারো ঘরে যায় নাই, কারো ঘরে প্রবেশ করে নাই, তোমার ঘরে হুবহু 4টা প্রবেশ করেছে। এ আবু বকর, এর মানে হলো সারা মক্কা নগরীতে একটা চাঁদের খণ্ড বিখণ্ড একটা একটা টুকরা প্রত্যেকের ঘরে গিয়েছে। আর তোমার ঘরের মধ্যে পরিপূর্ণ 4টা যাওয়ার মানে হলো ওই মুহাম্মদের পরিপূর্ণ দ্বীন আর ধর্ম তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে। এই মুহাম্মদের দ্বীন আর ধর্ম তোমার ঘরের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর যখন শাম দেশ থেকে চলে এসেছেন, ওই ব্যাখ্যার দিকে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। যে মুহূর্তের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিলেন, আবু বকর বৈশা দেখা যায় স্বপ্নের কথাটা শুনতেছিল, আল্লাহ নবী স্মরণ করা দিয়েছিলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আবু বকর, তুমি যে শাম দেশের মধ্যে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নটাই হলো সবচেয়ে বড় দলিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বসা ছিল এমনি, আল্লাহ নবীর কাছে বসা ছিল এমনি, ফাঁকা আমা আবু বকর, আবু বকর দাঁড়ায় গেল। ফানাকা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে জড়া ধরিয়া ফাকাব্বালা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কফল মুবারকে চুমুকেছে, চুমুকাইয়া ডাক দে বলে, ওগো নবীজি, এতদিন শুধু আমার বন্ধু ছিলে, আর স্বপনের কথাটা স্মরণ করে দেওয়ার পরে আমার ওই স্বপনের ব্যাখ্যার কথা স্মরণ হয়ে গিয়েছে। ওগো নবীজি, আর দেরি করবেন না, এই মুহূর্তের মধ্যে আমি আবু বকরকে পড়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায়া দিন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আবু বকরের স্বপ্নের কথা শুনে মুসলমান হয়েছে কিনা? আরো জোরে কোন। যাদেরকে বাধা দেওয়া হইতো তারাই দেখা যায় আল্লাহ নবীর চেহারা দেখা হয়তো সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথা। আল্লাহু আকবার বলেন। আমরা তো শুনছি কোরআনের মধ্যে উল্লেখ আছে ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের কথা, ঠিক না? মিশরের সুন্দর সুন্দর